হাই গাইস, গতকাল একটা ছোট্ট শর্ট দিয়েছিলাম যে নিজের কাটিং নিজে করা যায় কি না। তো আজকে আমি ফুল ভিডিওটা শেয়ার করছি কিভাবে আমি নিজের হেয়ার কাট নিজে করলাম। তো পুরোটাই দেখবেন, পুরোটা একদম ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে নিজের কাটিং নিজে করা যায় কি যায় না। তো আমি প্রথমে সেকশন করে নিয়ে ইয়ার টু ইয়ার সেকশন করে নিয়ে গাইডলাইন বের করে তারপরে পরপর করে লেয়ার কাটছি, ঠিক আছে। তো দেখতে থাকো। সাইডের আগে ফ্রন্টের লেয়ারটা আগে কেটে নিচ্ছি, ছোটো 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 সেকশন বার করে করে করে। তো ফ্রন্টের লেয়ারটা আগে কেটে নিচ্ছি, এই সাইডেরটা কাটা হয়ে যাবে, তারপরে গিয়ে আরেক এই সাইডেরটা কাটবো। তো দেখো কীভাবে কাটছি। ওই সাইডে হয়ে গেছে, এবার রাইট সাইডে কাটছি। ছোটো ছোটো সেকশন নিয়ে নিয়ে গাইডলাইন নিয়ে নিয়ে ধরে ধরে কেটে দিচ্ছি। এবার আমি পুরো একদম পাতলা পাতলা সেকশন নিইনি, যেহেতু আমার হেয়ারটা অনেক পাতলা, তাই জন্য আমি দুটো সেকশানই ফ্রন্টে, এই সাইডে দুটো এই সাইডে দুটো নিয়ে 4টে সেকশানেই আমি কমপ্লিট করে ফেলেছি। আবার ব্যাক সাইডের হেয়ারটা নিলাম, ব্যাকের সাইডেও দুটো নিচ্ছি, মানে টোটাল আমি এই সাইডে 4টে সেকশান, এই সাইডে 4টে সেকশান নিয়ে পুরো হেয়ার কাটটা করলাম। তো পুরো কাটিংটা না দেখলে বুঝতে পারবে না যে রেজাল্টটা কেমন এসেছে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একদম সিম্পল, একদম কাটিংটা সবাই পারবে করতে। প্রথমে নিলাম ব্যাকের প্রথম সেকশন নিলাম, এবার দ্বিতীয় সেকশনটা নিচ্ছি। আবার এই বোনটাকে বললাম এই হেয়ারটা একটু ধরতো, নাহলে আমার চোখের সামনে হেয়ারটা পড়বে, আমি দেখতে পাবো না। তো ধরে রেখেছে। এখানে সেকশন ক্লিপ লাগিয়ে করলেও করা যেত, যেহেতু ও ছিল বলে তাই বললাম তুই ধর হেয়ারটা। তো ধরেছে, আর বাদবাকি হেয়ারটা আমি কাটিং করছি। ওখানটা ও যে হেয়ারটা ধরে আছে এখানে সেকশন ক্লিপ লাগিয়েও করা যায়। তো এভাবেই আমি নিজের হেয়ার কাট নিজে করি। এই 10-12 বছর ধরে আমি নিজেই করছি, কারণ আমার ওখানে কোনো হেয়ার ড্রেসার নেই। তো আমার হেয়ার কাটটা আমাকে নিজেকেই করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখো পরপর লেয়ার্সটা করেছি। কোথাও কি কোনো প্রবলেম দেখা যাচ্ছে কি না? প্রপারলি হয়েছে। পুরো প্রপার হবে না, যেহেতু নিজে না দেখে সেকশান করছি, মানে একা একা তো আর হয় না, কেউ না করে দিলে। তো ব্যাক সাইড কোনো সেকশান দেখতে পাচ্ছি না, আন্দাজে টেনে নিয়ে আসছি, নিয়ে এসে ও আর বলছে দিদি এখান থেকে একটু কম করো, ওখান থেকে একটু কম করো। তো আমি করছি। তো সেইভাবেই আর কি হচ্ছে কাটিংটা। তো দেখতে থাকো। আবার এই সাইডের হেয়ারটা করলাম ধর, এখানে ধর। তো আবার কাটিংটা হচ্ছে। আমার ভয়েস ওভারটা জানি না কেমন হচ্ছে, থেমে থেমে অ্যাকচুয়ালি দিচ্ছি, কি বলবো বুঝতে পারছি না। ফার্স্ট টাইম ভয়েস ওভার দিচ্ছি, এর আগে একদিন দিয়েছি। তো অতটা আমি তো নতুন তো ঠিক বুঝতে পারছি না কিভাবে কি করব। তো যাই হোক, এবার চেকিং করছি। কাটিং হয়ে গেছে, এবার জাস্ট চেকিং করছি, চেক করে নিচ্ছি যে কোথাও ছোট বড় আছে কি না। চেকিংটা হয়ে গেলে ব্লো ড্রায়ার করবো, করে ফিনিশিংটা দেখাবো যে কেমন হয়েছে। সব চেকিং করে নিলাম। পুরো যদি স্পিড না করতাম, যদি আমি পুরো ভিডিওটা দেখাতাম, তো অনেকটা বড় লেন্দি ভিডিও হয়ে যেত। যার জন্য এবার ব্যাকটা আমি বলছি দেখ তো ঠিক আছে কি না, কাটিং তো করলাম দেখ তো। এবার ফ্রন্টের এই হেয়ারটা একটু জাস্ট শর্ট করব, যেহেতু আমার ফ্রন্টটা অনেক ফাঁকা হয়ে গেছে। এবার এখানটা একটু শর্ট না করলে কভার হবে না, এই জন্য একটু শর্ট করে নিলাম, যেহেতু এখানটা হেয়ারটা প্রচণ্ড ফাঁকা হয়ে গেছে আমার। একদম লেয়ার স্লিপে করে নিলাম, এক সাইডে ব্যাংস মতন করে নিলাম। এবার ব্লো ড্রায়ার করবো, করে এবার ব্লো ড্রায়ার করে নিয়েছি, সেটা আর মানে ভিডিও করা হয়নি। ব্লো ড্রায়ার করে এবার লাস্টে আরেকবার চেকিং করছি। ব্লো ড্রায়ার পরে চেকিংটা করলে আর কি বোঝা যায় ভালো যে ঠিকঠাক হয়েছে কি না।
রাউন্ড ব্রাশ দিয়ে আরেকবার চেকিং করে নেব যে কোথাও কিছু আছে নাকি শর্ট। তো দেখলাম যে না, নেই। আমার তো মনে হচ্ছে নেই। এবার বলুন না, একা না দেখে করা পুরোটাই তো আর ফিনিশিং হয় না। তো যতটা হয়েছে আমার মতে ঠিক ভালোই হয়েছে, খুব বেশি প্রবলেম নেই। তাও আমি একবার চেকিং করে নিলাম পুরো হেয়ারটা। ফিনিশিং লুকটা এবার আপনাদেরকে দেখাবো, আপনারা বলবেন যে কেমন হয়েছে। একটা কমেন্ট বা একবার সাবস্ক্রাইবার করে দেবেন আমার পেজটা।